হু আর ইউ? কোনো নাম নেই আমার। আমি স্বপনের বন্ধু না, অ্যালেন স্বপনকে আমি চিনি না। প্রীতম হাসান ও মেহজাবিনের নতুন একটি সিরিজ মুক্তি পাইছে যার নাম হচ্ছে ক্যাকটাস, যারা চরকিতে মুক্তি পাইছে। এইটার গল্প কিছুটা এরকম, একজন হ্যাকার থাকে প্রীতম হাসান, যার নাম থাকে, নামটা ভুলে গেছি আমি, একটু আগে সিরিজটা দেখা শেষ করলাম আর মাত্র নামটা ভুলে গেলাম। যাই হোক, প্রীতম হাসান একজন হ্যাকার থাকে এবং সরকারের পক্ষ থেকে তাকে একটা গোপন মিশনের জন্য দেওয়া হয় এবং মিশনটা পাওয়ার জন্য অবশ্যই মানে বড় সড়ো একটা স্যাক্রিফাইস বা হচ্ছে চাল চালানোর মাধ্যমে প্রীতমকে ফাঁসানো হয় বা জেল খাটার আসামি থেকে বাদ দেওয়া যায়। এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই যে মিশন দেওয়া হয়, এরপর প্রীতম হাসান মিশনে যায়, ফিল্ডে যায়, ঠিক অর্ধেক পথে দেশের সরকার পরিবর্তন হয়ে যায়। মানে ওই যে 2024-এর 5 আগস্টের যে কাহিনীটা না, সেই কাহিনীটা হচ্ছে সিরিজের ভিতরে ঢুকাই দিয়েছে। যাই হোক, সো পার্সোনালি এই গল্পটা কেমন ছিল বা ওভারঅল এক্সিকিউশনটা কেমন ছিল, প্রীতম হাসান আর মেহজাবিনের কম্বিনেশন কেমন ছিল, শিহাব শাহিনের এই যে পরবর্তী মানে মাইসেলফ অ্যালেন স্বপনের সাথে আরেকটা সিরিজের কানেক্টেড, এটা কেমন ছিল, সবকিছু জেনে আজকের ভিডিও চলেন শুরু করা যাক। তো প্রথম হচ্ছে স্টোরি। আপনাদের শুরুতে বললাম একজন হ্যাকারের গল্প। এখানে হচ্ছে আপনার প্রীতম হাসান সেই চরিত্রে অভিনয় করে। প্রীতমের ক্যারেক্টার, তার যে স্ট্রং বডি ফিটনেস কিংবা তার যে ভাবভঙ্গিমা, পুরোপুরি উনি এই চরিত্রটার সাথে মিশে যাইতে পারছেন। তার যে ক্যারেক্টার সুলভ আচরণ বা হচ্ছে আপনার একটু ফাঙ্কি টাইপের চলাফেরা, এই সমস্ত জিনিসপত্র ওনার বডি ল্যাঙ্গুয়েজের সাথে একদম পারফেক্ট। আমার কাছে ওনার এই পারফরমেন্সটা বেস্ট মনে হয়েছে। এরপরে মেহজাবিন প্রথমবারের মধ্যে হচ্ছে অ্যাকশন সিনেমায় বা অ্যাকশন সিরিজের কিছু চরিত্র অভিনয় করছে। এটার ভিতরে 2-3টা ফাইট সিনও ছিল আমরা দেখতে পাইছি। এছাড়া তার ভিতর যে একটা মানে বিপ্লবী সে হচ্ছে ফাইট করে টিসুম এরকম একটা ক্যারেক্টার মেহজাবিনের। এটা আহামরি অতটা ভালো না হলেও মানে জিনিসটা বেশ মানায় নিতে পারছে মেহজাবিন। আমরা যদি মাইসেলফ অ্যালেন স্বপন দেখি, মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 2 দেখি, সিজন 1-এ কিন্তু একটা আলাদা স্টোরি ছিল। এখানে মাইসেলফ অ্যালেন স্বপনকে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে এবং সে যে পুলিশের হাত থেকে বাঁচার জন্য কি কি করছে এই সমস্ত জিনিস দেখানো হয়েছে। তার একটা পরিচয় বদলে অনেক কিছু। এরপর সিজন 2-তে আমরা সেম লেভেলের একটা গল্প দেখতে পাই যে ও নতুন কোনো রাস্তা খুঁজে বের করার ট্রাই করে। এরপরে সেই পুলিশের হাত থেকে বাঁচার জন্য আরো অনেক কিছু এবং নিজেকে বাঁচানোর জন্য অনেক দৌড়দৌড়ি এরকম করে। সো ক্যাকটাস সিরিজেও আপনারা এরকম কিছু জিনিসপত্র দেখতে পারবেন। মানে ওরা নিজেদেরকে পুলিশের হাত থেকে বাঁচাচ্ছে বা অমুকের হাত থেকে বাঁচাচ্ছে, কেন বাঁচাচ্ছে, কিসের জন্য বাঁচাচ্ছে, এগুলো দেখতে হলে তো আপনাদের অবশ্যই সিরিজ দেখতে হবে। কিন্তু মেইন যে একটা বিষয় থাকে, মানে দৌড়দৌড়ি করছে, ঝাঁপ করছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, হ্যাং ট্যাং জিনিসপত্র, এগুলা আমার কেন যেন আগের সিরিজের মতোই মানে রিপিটেটিভ জিনিসপত্র মনে হয়েছে। মানে এমনটাও হতে পারে যে যেহেতু শিহাব শাহিনের পরিচালনায় আগের গল্পের সাথে কানেক্টেড, সো এই মিলবন্ধনটা রাখার জন্যই, ওনার চিরচারিত সত্তাটা ফুটে রাখার জন্য বা ওই গল্পের সাথে কানেক্টেড এটা বোঝানোর জন্য হয়তো এরকম রাখতে পারেন, অথবা উনি গল্পটা এঙ্গেজিং করার জন্য। এঙ্গেজের যদি কথা বলি তাহলে আমার কাছে মনে হয়েছে যে গল্পটা অনেক জায়গায় একটু মানে বেশি লম্বা টানে হয়েছে। কিছু সিন কাইটা অনেক ফালানো যাইতো, মানে কাইটা ফালানো যাইতো, এগুলো কেন রাখছে জানি না। তবে আর একটা সমস্যা হচ্ছে এই সিরিজটা নিয়ে আগে কিন্তু তেমন কোনো জানাশোনা ছিল না। আমি জাস্ট হচ্ছে এই কয়েকদিন আগে একটা টিজার আসলো, এরপর ট্রেলার আসলো, এমন হতে পারে হয়তো বা মার্কেটিং এর খুব বড়সড় একটা ঘাটতি ছিল। এখনো যে মার্কেটিং অনেক জোরে চলতেছে এটাও না, আমি তেমন কোনো মানে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে আলোচনা সমালোচনা দেখতেছি না। বাট ইটস এ ভেরি গুড সিরিজ। আর প্রীতম হাসানকে ব্যক্তিগতভাবে আমার ভাল লাগে, ওনার গান ভাল লাগে, ওনার যে কয়েকটা অভিনীত নাটক, সিরিজ কিংবা শর্ট ফিল্ম আছে সবগুলো আমি দেখছি এবং ওনার অ্যাক্টিং স্কিলও বেশ দারুণ। মানে উনি যে নতুন অ্যাক্টর বা এই টাইপের যে উনি পাইলে এই সিনেমায় অভিনয় করতে থাকেন, নাটক করতেন, ব্যাপারটা এরকম না। প্রীতম হাসান যেহেতু একজন প্রফেশনালি গায়ক, সো উনি যেহেতু অভিনয় করেন, সো বাইসা সুইনা ভালো মেকারদের সাথে কাজ করার ট্রাই করেন এবং এই দিক থেকে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হলো এই ক্যাকটাস সিরিজে অভিনয় করা। আর মেহজাবিন তো জাত অভিনেত্রী, ওনাকে নিয়ে বলার মতো কিছু নাই। ওভারঅল এই সিরিজটা বেশ ভালো লাগছে। কিছু কিছু জায়গায় অনেক স্লো মনে হলো, গল্পটা ওভারঅল বেশ এঙ্গেজিং ছিল। দু একটা জায়গায় বেশ সুন্দর দু একটা টুইস্ট দেওয়ার ট্রাই করেছে, যেটা আমি মাঝে মধ্যে এক্সপেক্ট করছিলাম যেমনটা হতেও পারে। বাট ওভারঅল যদি আমি মনে করি দিস ইজ দ্য গুড সিরিজ। চরকি বরাবর মতোই যেটা ভালো করে এটাই, মানে মাইসেলফ অ্যালেন স্বপনের মতো টপ লেভেলের সিরিজ না হলেও তার কাছাকাছি 2, 3 বা 4 নম্বরে, যেহেতু ওইটার কানেক্টেড। সো
দিস ইজ এ ভেরি গুড সিরিজ। আর এখানে বলে রাখি সিরিজের শেষ করে নাই, সো আমরা সিজন 2 দেখতেই পারবো। এটা একটা বড় সমস্যা আমি মনে করি যে একটা সিরিজ পুরোপুরি শেষ না করে মানে কাহিনী ক্লোজ না করে পরেরটার জন্য রাইখা দেওয়া, আমি জানি না এটা কতটা যুক্তিসঙ্গত। এই সিরিজের প্রতি যদি মানুষের আসলে আগ্রহ না থাকে তাহলে তো নেক্সট সিজন আসবে না। সো আমার মনে হয় যে কোনো একটা সিরিজ তৈরি করলে অন্তত প্রথম একটা গল্প শেষ করা উচিত, প্রথম কিছু জিনিসপত্রের রিভিল করা উচিত, তারপরে আমরা নতুন কিছু রাখবো নতুন সিরিজের জন্য। কিন্তু এটা হলো বড় সমস্যা যে আসলে এরা একটা গল্প শেষ না কইরা একদম সিজন শেষে ক্লিফ হ্যাঙ্গার রেখা দিয়ে দেয়। সো ইয়া, থ্যাংক ইউ। শেষে যারা দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন, আর যদি আপনারা দেখতে চান তাহলে চরকিতে সাবস্ক্রাইব করে দেখে নেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন মুভিতে, ততদিন পর্যন্ত টাটা।